বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালে কি অভিযোগ আনা হয়েছে চলুন এক নজরে জেনে নেওয়া যাক। শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলার আসামি হিসেবে আরও আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন। তাদের বিরুদ্ধে 5টি অভিযোগ এনে প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। শেখ হাসিনা মাস্টারমাইন্ড, হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার হিসেবে মানবতা বিরোধী অপরাধে সংগঠিত করেছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই 3 আসামির বিরুদ্ধে ঊর্ধ্বতম নেতৃত্বের দায়, ষড়যন্ত্র, উস্কানি, হত্যা, পরিকল্পনা সহ মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ গঠন করে। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে প্রথম অভিযোগে বলা হয় 2024 সালের 14 জুলাই আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দেয়। ওই বক্তব্যে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ন্যায্য দাবিতে আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা ও রাজাকারের নাতিপুতি বলে উল্লেখ করে। বলা হচ্ছে, এর পরিপ্রেক্ষিতে আসাদুজ্জামান খান কামাল ও আব্দুল্লাহ মামুন তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তা, সম্পৃক্ততায় ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী ব্যাপকভাবে প্রযুক্তিগতভাবে নিরীহ ছাত্র ও জনতার উপরে আক্রমণ করে। দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে, শেখ হাসিনা হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে আন্দোলনকারীদের নির্মূলভাবে হত্যা করার নির্দেশ দিয়েছেন, যেটি বাস্তবায়ন করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ মামুন। অপরাধ সংগঠনের নির্দেশ, সহায়তা, সম্পৃক্ততা এবং ষড়যন্ত্রের মাধ্যমে আসামিরা মানবতা বিরোধী অপরাধ করেছে বলে এই অভিযোগে বলা হয়েছে। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যায় এই তৃতীয় অভিযোগটিতে আনা হয়েছে। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে প্রচারণা, উস্কানি, ষড়যন্ত্র, সহায়তা ও সম্পৃক্ততার কথা বলা হয়েছে এই অভিযোগে। 4 নম্বর অভিযোগে গেল বছরের 5 আগস্ট রাজধানীর চানখারপুর এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা 6 জনকে গুলি করে হত্যার অভিযোগে আনা হয়েছে। আশুলিয়াতে জীবিত 1 জনকে সহ মোট 6 জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় 5 নম্বর অভিযোগে গঠন করা হয়েছে।